একটাবার জমিন থেকে রহমতের নজরে তাকান গো মাওলা। সকালবেলা বেটা বাড়ির থেকে বের হয়ে গেলে সন্ধ্যা রাতের মধ্যে বেটা ঘুরতে যদি দেরি হয়, জলম দুকুনি বাড়ির দরজা ধরে কান্দে মাহবুব। এখনো কেন বেটা বাড়িতে ফিরল না? পথের মধ্যে ধরে দেখা পায়, তারে লুটিয়ে ধরে, বাবারে আবার বেটাকে তুমি লেগে দিকেছো কোথাও বাবা? বাবু এক ভাগ রহমত বাবাকে দিয়েছ, ক্ষণিকের জন্য বেটে বেটে বাড়ির থেকে হারিয়ে গেলে জলম দুকুনি খানা খাই না, পথের দিকে তাকে কান্দে বাবা। তোমার সাদের বান্দা বান্দি শয়তানির ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লোক লালসায় পড়ে, হাম পড়ে, টাকা পড়ে, গোলসার মধ্যে ডুবে গিয়ে আল্লাহ গুনাহ করতে করতে সর্বন শরীর কালা হয়ে গেছে বাবা। বাবু তাম পৃথিবীর যদি মেডিসিন কলমে মাখি, আবার গুনার দাগ কেউ মিশাতে পারবে না বাবা। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের ভুলের দিকে না তাকায়া, আল্লাহ আমরা তাকাইলাম নিশিরাতের মধ্যে রহমতের ভান্ডারের দিকে, মিসকিনের মতো কাঙ্গারের মতো দাঁড়িয়ে গেছি বাবা। আল্লাহ অনেক মা বোনিরা বিভিন্ন গ্রাম থেকে স্বামীর বাড়িঘর পরিত্যাগ করে বাপের বাড়িতে তারা গেছে, ভাইয়ের বাড়িতে গেছে বাবু, সব হারাইতে পেরেছে, গুনার বোঝা হারাইতে পারে নাই। গুনার বোঝা মাথায় লইয়া আমিন আমিন করে বাবু। বাবু সন্তান পায়খানা করে মায়ের কোলে আসর পারে না, ওই নিষেধাজ্ঞার মধ্যে জামা কাপড় যে মুছিয়ে বাবা বাবা বলে ডাক দেয়, মা স্তন থেকে দুধ পান করা। আল্লাহ সামান্য গুনাহ আমরা করেছি, তোর এই গাফুর রহিম নামের কাছে বান্দা বান্দির গুনাহ কলমের ঠোঁটে যা কালি ওঠে এতটুকু হবে না বাবা। গফুর গাফার নামে যত গুনাহ ঝরে, মানুষের কি সাধ্য আছে তত গুনাহ করে। মাবুদার গুনাহ করব না, হারাবার খাবো না, আল্লাহ মিশে কথা বলবো না। আল্লাহ তোমার পথ ছেড়ে অন্য পথে আর আমি যাবো না বাবা। তুমি হেদায়েতের হাদি, আল্লাহ আমার সাথে যারা হাত তুলে মিলামিল করে সবাইকে হেদায়েত তুমি করে দাও, হেদায়েতের রাস্তা দেখায় দাও বাবা। যদি না দাও তাহলে বলে দিব, যেদিন সাদের বান্দা বান্দি জাহান্নামের আগুনে পড়ে যাবে, দাও দাও করে জ্বলতে থাকবে, আপনি রহমানুর রহিম নামের চোখ দিয়ে সেদিন কেমন করে তাকায়া দেখবে আল্লাহ। আল্লাহ কেমন করে তাকায়া তুমি দেখবে মাবুদ। আমরা ভুল করে গুনাহ করেছি, আমরা অপরাধী, ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও। আল্লাহ যে হাতখানা উঁচু করেছি, এই হাতখানা আমার পবিত্র হলো না মাবুদ। যে মুখ দিয়ে কথা বলতেছি, এই মুখখানা আমার পবিত্র হলো না কোরআন হাদিস পড়ার পরও মাবুদ। এই মুখ দিয়ে আমরা ফাহিশা কথা বলেছি, হারাম পান করেছি, মিথ্যে কথা বলেছি। এই হাত দিয়ে বিবির গালে থাপ্পড় দিয়েছি মাবুদ। তোর রাসূলুল্লাহ বলেছিল, আমার রাসূলুল্লাহ বলেছিল মাবুদ, নারী জাতির গালে মুখে তোমরা যেন থাপ্পড় দিও না। আমি রাসূল সইতে পারবো না যে নারীকে কাঁদায়, যে নারী
ডাইকে মারে, সে আমাকে না কাঁদাইল, সে আমাকে না মারবে। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের হাতগুলোকে তুমি হেফাজত করো, মুখটাকে হেফাজত করো। আল্লাহ গুনাহ থেকে অনেক দূরে বান্দাকে পাঠিয়ে দাও মাওলা, আর আমরা গুনাহ করব না। এই দরবার কবুল করে নাও আল্লাহ। যারা বেদিতে পড়ে গেছে সাফা দিয়ে দাও মাবুদ। আল্লাহ জলসার ভালো মন্দ সব আপনাতে ন্যস্ত করে দিলাম। জাইরে বাতনি দুশ্মনগুলোকে কুওয়াতের শক্তি দিয়ে ডাবায়া দিয়ে আল্লাহ তোর পবিত্র কালাম থেকে নবীর হাদিস থেকে কিছু কথা বলতে আমি বলতে চাই মাবুদ, তোমার কালাম আমার মুখে মানাই না বাবু। বাবু তোমার নবীর হাদিস আমার মুখে মানাই না বাবু। যে মুখ আমি ঠিক করি নাই, পবিত্র করি নাই, করতে যে আমার বড় ভয় লাগে বাবু। আল্লাহ তুমি যা বের করে দিবে তাই আমি বলতে পারবো। একটা কথাও আমি আল্লাহ গাইবান্ধা ঘাগতে জোর করে বলতে আসি নাই বাবু। আল্লাহ মেহেরবানি করে সকলের চোখের পানি কবল করো। মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও, ভাই বোনদের আশা পূর্ণ করে দাও। যাই যা চাই তা তুমি নিশিরাতে ফিরে যেও না। আল্লাহ দাতার দরবার থেকে মিসকিন খালি হাতে ফিরে গেলে ওই বেটা বাড়ির দিকে তাকায়া ঘুরে ঘুরে দেখে এত বড় বাড়ি, এক মুষ্টি ভিক্ষা আমাকে দিতে পারলো না। আল্লাহ দরবারের মিসকিন কাঙ্গাল তোমার অলির দরবারে হাত তুলে আমিন আমিন করে চোখের পানি ঝরিয়ে দাও। সকলের চোখের পানি কবুল করো আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সবাই 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 বাবা আবার কেউ দাঁড়িয়ে আসেন রে, সোনাই দিকে আসেন মানা। আমি তাকে বলছি আমার চোখের সামনে থাকবেন না রে বাবা, সবাই ভিতরে বসে পড়ুন বাবা। যদি দুটি কথা শুনতে মন চায় তাহলে বসে পড়ুন, আর তারপরে হুকুম যদি না চাই বাড়ির যা শুয়ে পড়ুন। আমি তো বলছি বারবার, আমি বলতে পারবো না বাবা। আমার চোখের সামনের থেকে আপনারা সরে আসেন। মা বোনেরা পর্দার আড়ালে চলে যান, আমার চোখের সামনে ঘোরাফেরা করবেন না। একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন লা ইলাহা। অমন প্রাণ পাখি অমন অবজু পাখি, তোর সাথে মোর কথা ছিল কি লা ইলাহা। বলো রে আমার মন ওই কালে মা পড়লে ভাইয়েরা, ওই কালে মা পড়লে বনিরা, দিল হবে রোশন। অমন প্রাণ পাখি অমন অবুঝ পাখি, গহীন রাতে জানো দিও না রে ফাঁকি। অমন প্রাণ পাখি অমন অবুঝ পাখি, নিশিরাতে জানো দিও না রে ফাঁকি। কলিজার বেটি শুনিলে মাওধন আদরের বেটি শুনিলে মাওধন, নিশিতে আসিবে দৌড়িয়া। অমন প্রাণ পাখি অমন অবুঝ পাখি, তোর সাথে মোর কথা ছিল কি।